বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আরও কড়া নজরদারি বিএসএফ। বর্তমান পরিস্থিতিতে উত্তপ্ত গোটা বাংলাদেশ, যেখানে ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রাক্তন সেনা কর্তারা ভারত বিদ্বেষ স্লোগান দিচ্ছেন। কখনো চারিদিকে কলকাতা দখল করে নেব, আবার কখনো ভারতকে দখল করব। এভাবে একের পর এক হুমকি দিচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা। আর এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না ভারত। গতকাল থেকেই নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গাগুলি বাড়ানো হয়েছে অতিরিক্ত সেনা জওয়ান। কোনো রকমভাবেই যাতে মৌলবাদীরা কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য 24 ঘন্টা পাহারা দিচ্ছে বিএসএফ। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। তবে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের ভারত দখলের হুমকি হাস্যকর বলে মনে করছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষরা। তারা জানাচ্ছেন, 1971 সালে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল ইন্দিরা গান্ধী সরকার। ইতিহাস কখনো ভোলা যায় না। ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে বাংলাদেশের মাদ্রাসাগুলি। বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তারা যে ছাত্র সংগঠনের কথা বলছে, তারা প্রথম থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে, আর সেখানেই তাদের শেখানো হয়েছে ভারত বিদ্বেষ। বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেছে ভারতের বর্তমান শক্তির কথা, যেখানে গোটা বিশ্ব ভারতকে নিয়ে চিন্তা করে, আর সেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ ভারত দখল করার হুমকি দিচ্ছে। বাংলাদেশে কিছু কিছু সেনা মেজর বা প্রাক্তন মেজর এবং কিছু কিছু ছাত্র নেতারা তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তারা বলছে ভারতবর্ষকে আক্রমণ করবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত, এবং তাদের যা ছাত্র সংখ্যা রয়েছে সেই ছাত্র সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষ শুধু নয় আমেরিকা পর্যন্ত দখল নিতে পারবে। ঠিক যেমন ঝাড় ঠিক তেমন বাস, এই কথাগুলো যেরকম আছে, ঠিক আর একটা প্রবাদ আমাদের বাংলাতেও আছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। তো এদের পরিস্থিতি হয়েছে তাই। ভারতবর্ষের মতো একটা সামরিক শক্তিশালী দেশ, আমেরিকার মতো প্রথম শক্তিশালী একটা দেশ, তাদের সঙ্গে এরা যুদ্ধ করবে, উপর থেকে বোম মারলে নিচে বসে তরোয়াল নাড়াবে। এই তো এদের পরিস্থিতি। ওরা মনে করছে ওদের শেখ হাসিনা সরকারকে ওখান থেকে হাঁটিয়েছে মানে বিশ্বের সব জায়গাতেই ওরা যেতে পারবে। আসল কথা, দোষটা এদের নয়, দোষটা ওদের পূর্বপুরুষের। আমরা জানি 1971 সালের আগে ওই দেশটা পূর্ব পাকিস্তানের বা ছিল, তা সেই সময় খান সাহেবরাও তো ওখানে অনেক বেশি অত্যাচার করেছে। ওখানকার মা বোনদের ধরে নিয়ে গিয়ে তাদেরকে যে কি বলাৎকার করেছে বা কোথায় কি করেছে। তার পরবর্তীতে দেশটা স্বাধীন হলো ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে, এবং তারা স্বাধীন হিসাবে বসবাস করত। তারা বসবাস করার কালীন সেই যে তাদের রেখে যাওয়া যে সমস্ত সন্তান সন্ততিগণ, তারা তো আজকে বড় হয়েছে, এবং তারা, এটা শুধু ওদের দোষ নয়, ওরা তো আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত নয়, ওরা বৈদিক শিক্ষায় শিক্ষিত নয়, ওরা তো সব মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, এবং মাদ্রাসাতে প্রথম থেকেই ভারত বিরোধী মন্ত্রোচ্চারণ করেছে। আর যেহেতু ওরা তাদের পূর্বসূরীদের অস্তিত্বে, মানে রক্ত তো কখনো বেইমানি করে না, সেই রক্তের আস্ফলন আজকে ওরা দেখাচ্ছে। সেই কারণেই ওদের মুখে এই রকম কথাবার্তা। এই যে কথাবার্তাতে আমরা কখনো বিচলিতও নই, আমরা ভাবিতও নই। আমরা শুধু ভাবছি যে এদের ঔদ্ধত্যতা কতটা বেড়েছে। এই ধরনের মন্তব্যের পেছনে পাকিস্তান এবং চীনা যোগ রয়েছে, তাদের উস্কানিতে এই ধরনের বক্তব্য দিচ্ছে। তবে সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু জায়গার কাঁটাতারের ফাঁক ফোকর দিয়ে এখনো রাতের অন্ধকারে ভারতে ঢুকছে মৌলবাদীরা।
বর্তমান পরিস্থিতিতে তাদের এই উপদ্রবের কারণে অনেকটাই চিন্তায় রয়েছেন সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষ। যদিও তাতে যে এক ফোঁটাও দাঁত ফোটাতে পারবে না সেটা এক প্রকার নিশ্চিত বলা যায়, কারণ বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের হুমকির জেরে এখন আরও সজাগ বিএসএফ। 24 ঘন্টা সীমান্ত দিয়ে টহলদারি দিচ্ছে বিএসএফ এর জওয়ানরা। সীমান্তের চেকপোস্টগুলিতে অবিরাম নজরদারি রাখছে সৈনিকরা। ভারতের সীমান্তে বসবাসকারীর এও জানাচ্ছেন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন এমনই। এই নিয়ে কি এই যে অনুপ্রবেশ ঘটছে, বেশিরভাগ মুসলিম আসছে, হ্যাঁ মুসলিম আসছে, তাহলে কি সেই কারণে তারা পাঠাচ্ছে ওরাই পাঠাচ্ছে, নাশকতা মাওবাদী পাঠাচ্ছে। নাশকতার জন্য? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো বর্ডার কোলে বাস করছে, থাকতেই হবে আতঙ্ক। তা কলকাতা দখলের চেষ্টার জন্য এরকম পাঠাচ্ছে? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা যাতে শান্ত থাকে বর্ডার। হচ্ছে যারা ধরা পড়ছে এপারে এসে, এপারে এসে- বেশিরভাগই তো মুসলিম। মুসলিম, একটা হিন্দু ধরা পড়ছে না তো, সব মুসলিম। তাহলে কি ওই মৌলবাদীরাই পাঠাচ্ছে এদেরকে? মৌলবাদীরাই পাঠাচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।